এই ডিজাইনটা আমি এর আগেও কয়েকবার করেছিলাম। এই ডিজাইনটা আমি যখন প্রথমবার করেছিলাম তখন কাস্টমার আপু আমাকে একটা ডিজাইন দিয়েছিল, রেফারেন্স পিকচার, ওইটা ছিল আশফিয়াপুর। ওইটা থেকেই আমি প্রথমবার রিক্রিয়েট করেছিলাম। অনেক আপুরাই কিন্তু এই ডিজাইনটা রিক্রিয়েট করেছে। যখনই কোনো আপুর ডিজাইন রিক্রিয়েট করি তখন আমি চেষ্টা করি তাদেরকে কার্টেসি দেওয়ার। কার্টেসি দেওয়া কিন্তু এক ধরনের ভদ্রতা, কারণ আমি মনে করি আপনি যদি কোনো একটা আপুর থেকে একটা ডিজাইন দেখে রিক্রিয়েট করেন এবং ওই সেম ডিজাইনটা কিন্তু যদি গুগলেও থাকে, তবুও আপনার ওই আপুটাকেই কার্টেসি দেওয়া উচিত যার কাছ থেকে দেখে আপনি ডিজাইনটা রিক্রিয়েট করেছেন। আপনি নিজে কোনো একটা ডিজাইন চিন্তা করতে গেলে দেখা যায় আপনার অনেকগুলো টাইম নষ্ট হচ্ছে, এবং গুগল আর পিন্টারেস্টেও খুঁজতে গেলে দেখা যায় আপনার অনেক টাইম নষ্ট হচ্ছে। তো কোনো একটা আপুর করা ডিজাইন আমরা যদি আগে থেকে সেভ করে রাখি তাহলে আমাদের কাজ করতে অনেকটা ইজি হয় বা সময় অনেকটাই কম নষ্ট হয়। তাই আমি মনে করি কার্টেসি দেওয়া খুবই জরুরি। এমন না যে আপনি ওনাকে কার্টেসি দিলে আপনার অর্ডারগুলো ওনার কাছে চলে যাবে, এটা কিন্তু মোটেও এমন না। কারণ কেক এমন একটা জিনিস যেটা আপনি আপনার এরিয়ার বাইরে কিন্তু অর্ডার নিতে পারবেন না। তাই আপনার রিজিক কিন্তু আপনার সাথেই। অনেকগুলো কথাই বলে ফেলেছি আজকে। এই কেকটা আমার কাছে যে আপুটা অর্ডার করেছিলেন, এটা নাকি উনি ওনার খালামণির শ্বশুর বাড়িতে নিয়ে গিয়েছিলেন। আপনারা যারা আপনাদের হাজবেন্ড বা বাবার জন্য কেক নিতে চান তাহলে এই ডিজাইনটা কিন্তু একদমই পারফেক্ট। এই ডিজাইনটা কিন্তু আমার নিজেরই খুবই ভালো লাগে। এখন আপনাদেরকে আমি আরও একটা সিম্পল কেকের ডিজাইন দেখাবো। এই দুইটা কেকই কিন্তু একই দিনে আমি মেক করেছিলাম। এইগুলো কিন্তু অনেক দিন আগের ভিডিও, এগুলো আমি এডিট করে আপলোড করব করে আর করাই হচ্ছিল না। আজকে দুটো ডিজাইনই কিন্তু ছেলেদের জন্য একদমই পারফেক্ট ডিজাইন। সবসময় চিন্তা করেন ছেলেদের জন্য কোন ধরনের কেক নিলে বা কী ধরনের ডিজাইন দিলে ভালো হবে, তাদের জন্য এই ডিজাইনগুলো ঠিক আছে আমি মনে করি সিম্পলের মধ্যে। এই ধরনের প্যালেট নাইফের ডিজাইনটা আপনি কিন্তু যে কোনো কালারে করলেই কিন্তু সুন্দর লাগে। এটা কিন্তু পিন্টারেস্টে খুবই ট্রেন্ডি একটা ডিজাইন। আপু আমাকে এটা পিন্টারেস্ট থেকে একটা ছবি দিয়েছিল, ওইটার মতো সিম্পলই করে দিতে বলেছিল। ডিজাইনটা একদমই সিম্পল ছিল। এটার মধ্যে আমি কিছু সুগার বল দিয়ে দিয়েছিলাম আর উপরে নামটা লিখে দিয়েছিলাম। এই তো দেখতে দেখতে আমার দুইটা কেকের ডিজাইনই কমপ্লিট হয়ে গিয়েছে। দুইটা কেকের মধ্যে কোন কেকের ডিজাইনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।